মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা সরাসরি যুদ্ধাপরাধে উস্কানি হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে বেসামরিক অবকাঠামোয় হামলার ইঙ্গিত দেওয়া শুধু উত্তেজনা বাড়ায় না, বরং আন্তর্জাতিক আইনও লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। এই মন্তব্যকে তারা বিপজ্জনক খেলা বলে সতর্ক করেছেন। রোববার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। তার এই বক্তব্যের পরই তেহরান থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। ইরানি কর্মকর্তারা দাবি করেন, এমন ভাষা হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ, যা বাস্তব সমাধানের পথে বাধা। এই উত্তেজনার মধ্যেই ইরান জানায় তারা সহজে হরমুজ প্রণালী খুলবে না। দেশটির অবস্থান অনুযায়ী যুদ্ধজনিত ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করা হবে না। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের উপদেষ্টা সৈয়দ মেহেদি তাবাতাবেই জানান, একটি নতুন আইনি কাঠামোর আওতায় ট্রানজিট ফি আরোপ করে সেই ক্ষতিপূরণ আদায়ের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে এই প্রণালী ব্যবহার করতে হলে নির্দিষ্ট শর্ত মানতে হবে।